এরে যুবক, আল্লাহর কসম, এই বয়ান করতাম প্রায় সময় মর্ম বুঝতাম না। এই গত শুক্রবার জুমার নামাজ পড়াইয়া খানা খাইতে পড়ছি, মাহফিলে যাব কুমিল্লা। এরে বাজান, খানা খাওয়ার সময় পাবদা মাছের একটা কাঁটা আমার গলার ভিতর আটকিয়া গেল। ও বাজান, অশান্তি শুরু হয়ে গেল। নিজে কয়েকবার নিজের আঙ্গুল ঢুকাইয়া দিলাম কাঁটাটা বের করার জন্য, বের করতে পারি নাই, দুইবার বমিও হয়ে গেল। এরে বাজান, দৌড় দিয়া গ্রামে ডাক্তারের কাছে গেলাম। বাজারে ডাক্তার চেষ্টা করছে, বাইর করতে পারে নাই। দ্রুত চলিয়ে যান ফেনী সদর হাসপাতালে। এরে বাজান, সদরে না যাইয়া একটা প্রাইভেট হাসপাতালে গেলাম। 700 টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখাইলাম। আরো 500 টাকা নিয়ে কাঁটাটা বের করছে আমার মুখ গলা থেকে। রে বাবা, গলা থেকে কাঁটা বের করার আগে অনর্গল আমার শরীর দিয়ে ঘাম বের হইতে আছে। কথা বলতে পারতেছি না, কথা বললেই ব্যথা করে। কাঁটাটা বের করার পরে মনে হয় যেন আমি নতুন জীবন ফিরিয়া পাইছি। রে বাবা, এই দুনিয়ার কাঁটার হালত যদি এমন হয়, এবার চিন্তা করিয়া দেখো জাহান্নামের কাঁটার হালত কেমন হবে। রে বাবা, সহ্য করতে পারবি নি? ও যুবক ভাইয়েরা, সহ্য করার তো সুযোগ নাই। রে বাবা, ওই দিন কাঁটা আটকিয়া যাবে, চিল্লাইবি ও মালিক, পানি কই, কাঁটাদার খাদ্য নামাইতাম। আমার মালিক বলবে, ও ফিরিস্তা, জাহান্নামের আগুন দিয়ে পানি গরম কর। ওই জাহান্নামের আগুন দিয়ে পানি গরম করবে। রে যুবক ভাইয়েরা, এমন গরম করবে পানি টকবক 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 করে ফুটতে থাকবে। রে বাজান, ফুটন্ত এই পানি যখন গুনাহগারকে পান করার জন্য দিবে, তাকায় দেখবে পানি পান করার সুযোগ নাই। তারপরে ক্ষুধার জ্বালায়, তৃষ্ণার জ্বালায় মুখের ভিতরে দিয়ে টানা শুরু করবে। রে বাবা, এত গরম, এত গরম। এই ঠোঁটের সাথে লাগলে ঠোঁট পুরে বর্ষ হয়ে যাবে, জিহ্বার সাথে লাগলে জিহ্বা পুরে বর্ষ হয়ে যাবে। গলা দিয়ে পানি নিচে নামবে, কাঁটাদার খাদ্য নামবে না। ওই পেটের ভিতরে পানি গুলা গিয়া এরে যত নারী বুড়ি থাকবে সবগুলাকে জ্বালাইয়া পোড়াইয়া পচাইয়া গলাইয়া একসাথে পায়খানার রাস্তা দিয়ে বের করে ফেলবে। রে বাবা, সহ্য করতে পারবানি? জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আসেনি? আজকে বাড়িতে গিয়া পরীক্ষা করিও, দুনিয়ার আগুনটা জ্বালাইয়া। ও যুবক, 1 মিনিট হাতটা রাখার চেষ্টা করবা। যদি বলো ভাই পারি না, নিশ্চিত হয়ে যান জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না। এই জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য 24টা ঘন্টাকে 2 ভাগে ভাগ করবেন। 1 ভাগে 23 ঘন্টা, আর 1 ভাগে মাত্র 1 ঘন্টা। 23 ঘন্টা নিজের জন্য, বিবির জন্য, ছেলে মেয়ের জন্য, মা বাবার জন্য, ভাই বোনের জন্য, রোজি কামাইয়ের জন্য, বিশ্রামের জন্য, ঘুমানোর জন্য, আনন্দ উল্লাসের জন্য রাখবা। 1টা ঘন্টা শুধু আমার মালিকের দিবা। বলে 1টা ঘন্টা দিয়া কি করব ভাই? বলে 5 ওয়াক্ত নামাজ পড়তে সর্বোচ্চ 1 ঘন্টা লাগে। রে যুবক ভাইয়েরা, 24টা ঘন্টার 1টা ঘন্টা দিয়া আজকে থেকে আর নামাজ বাদ দিব না, নামাজ ঠিক মতো আদায় করব। যদি দিল সহি থাকে, নিয়ত ঠিক থাকে, আজকে থেকে নামাজ আর বাদ দিব না। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করব। কারা কারা পারবো? 2টা হাত আমার আল্লাহরে দেখাইয়া দেন। না, আমার দায়িত্ব শেষ, আপনার কুদরতি হাতে তুলে দিলাম গো আল্লাহ। আমার বাবারা ভাইরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়াদা করতেছে। আমার বাবা ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন, বলেন আমিন। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون
জোরে কম না, আল্লাহ আকবার জোরে কম, আর একখানা জোরে কম তো দি গুণ হয়ে গেছে। সোয়াব হয় ন, আপনাকে সোয়াবের দরকার নাই তো, থাকলে জোরে কন। এদিকে দেখেন একটা হাদিস বলে আলোচনা শুরু করতে, রসুল বলেন কোন বান্দা যদি একবার সুবহান আল্লাহ বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে, সাথে সাথে একটা ফেরেশতা জমিন থেকে আসমানের দিকে উঠা শুরু করে। কন্যা দেখছেন নি? রসুল কয় যে সুবহান আল্লাহ একবার বলছেন, জান্নাতে একটা ফলের গাছ তৈরি হয়ে গেছে। কেমন ফলের গাছ? সর্বনিম্ন, একবারে কমের ভিতরে বলতে সর্বনিম্ন এক দ্রুতগামী ঘোড়া যদি কমপক্ষে আপনার 100 বছর দৌড়াইতে থাকে, ওই গাছের ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না। এখন যে সুবহানাল্লাহ বলছেন, আরেকটা গাছ তৈরি হয়ে গেছে। এখন যে বলছেন আরেকটা তৈরি হয়ে গেছে। এখন যে বলছেন আরেকটা তৈরি হয়ে গেছে। এখন যে বলছেন আরেকটা তৈরি হয়ে গেছে। এইভাবে যতবার বলবেন ততবার তৈরি হবে। এখন আপনি করে যদি কই একবার সুবহানাল্লাহ কইলে 100 টাকা দিমু, যতবার কবি ততবার দিমু, এতটা আর ঘুমাইব নি? এনে সুবহানাল্লাহ কইতে 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 হুতি যাব, হতিবার 100 টাকা হুতি যাব, হতার তো নড়ি আবার কব সুবহানাল্লাহ। কথা বুঝিতাম হারি নয়। জান্নাতে গাছ দিব তো এখন এত বিশ্বাস করে না। আরে কোন সময় মরুম, কোন সময় জান্নাতে দেব, কোন সময় গাছ দিব, ফলের গাছ। এদিকে তাকান, ফিরিস্তা দুইটা, একটা নিচের দিক থেকে উপরে উঠে, আর একটা উপরের দিক থেকে নিচে নামে। রাসূল বলেন একটা আরেকটাকে ক্রস করে, নিচেরটারে উপরেরটায় জিগায় কোত্থেকে আসতেছেন? বধুগঞ্জ তাজুমিয়া তালিমুল কোরআন মাদ্রাসার মাঠে এক আল্লাহর বান্দা সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ অথবা আল্লাহু আকবার বলছে, তার সওয়াব নিয়ে আমি উপরে যাইতেছি। তা আপনি কোথায় যান? কয় যে বান্দা সুবহানাল্লাহ বলছে, আল্লাহ যে তাকে মাফ করে দিয়েছে, সেই সুসংবাদ নিয়ে আমি জমিনে যাইতেছি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা যাইব নি? কন্ত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক বলে, জিন এবং ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইলাম। জবান খুলে বলেন কার ইবাদত? ও মুসলমান আমার বাবা, আল্লাহ বলেন আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য পাঠাইছি। ভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ বলে কেন পাঠাইছি জানো? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আলামে আউয়াল বারায়ে ইমতিহান, আলামে আউয়াল বারায়ে ইমতিহান, আলামে সানি জাযায়ে ওয়া আয়াউমে দিকে জুলজিলাত জিলজালাহা আযমা শায়াত গওয়াহে হালহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের হায়াত, তোমাদের মত সৃষ্টি করলাম। আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য। ও বধুগঞ্জের মুসলমান, আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়ার জমিনে পাঠাইলেন। এর বাজান আল্লাহ হলেন পরীক্ষক, আমরা হলাম পরীক্ষার্থী। আমরা সবাই
সবাই পরীক্ষার্থী, আমার মালিক হলেন পরীক্ষক। ও বধুগঞ্জের মুসলমান, এই দুনিয়ার জমিনে স্কুল, কলেজ, ভার্সিটিতে, মাদ্রাসাতে পরীক্ষা হয়। পরীক্ষার জন্য একটা হল রুম তৈরি করা হয়। ওই হল রুমের ভিতরে ভালো ছাত্র ঢুকতে পারে, দুর্বল খারাপ ছাত্র ঢুকতে পারে। তো বলে ভালো ছাত্রের জন্য যেই সুবিধা, দুর্বল খারাপটার জন্য একই সুবিধা। বলে কেমনে কেমনে? দুর্বল কয় ভালো ছাত্রকে যেমন 3 ঘন্টা সময় দেওয়া হবে, দুর্বলটাকেও 3 ঘন্টা সময় দেওয়া হবে। এরে ভালোটাকে যেমন চেয়ার টেবিল দেওয়া হবে, দুর্বলটাকেও চেয়ার টেবিল দেওয়া হবে। ভালোটাকে যেমন খাতা কলম দেওয়া হবে, দুর্বলটাকেও খাতা কলম দেওয়া হবে। খেয়াল করেন আমার বাবা, ভালো হয়েছে এই জন্য তারে 3 ঘন্টার থেকে 10 মিনিট বাড়ায় দেওয়ার নিয়ম নাই। দুর্বল ছাত্রের জন্য 3 ঘন্টার আগে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার নিয়ম নাই। ভালো হইলেও 3 ঘন্টা, দুর্বল খারাপ ছাত্র হইলেও 3 ঘন্টা। তবে কে ভালো আর কে খারাপ এটা পরীক্ষার হলে প্রমাণ হবে না। যেদিন রেজাল্ট দিয়ে দিবে ওই দিন রেজাল্ট দেখা বোঝা যাবে কে ভালো আর কে খারাপ। এরে বাজান, রেজাল্ট যদি ভালো হয়, আব্বা আম্মাকে যে সুসংবাদটা বললে আব্বা আম্মা খুশি হইয়া মিষ্টিও বিতরণ করে। আর যদি খারাপ রেজাল্ট হয়, অর্থাৎ পরীক্ষায় ফেল করে ফেলে, এরে বাজান এই দুনিয়াতে দেখবেন চেহারাটা মলিন করিয়া বাজান বাড়ির দিকে চলিয়া যায়। শুধু তাই নয় রে মুসলমানেরা, এই বাংলাদেশে এমন প্রমাণও আছে পরীক্ষায় ফেল করিয়া ফাঁসি দিয়া বিষ খাইয়া মারা গেছে। কথা বলেন না, আছে না? না ও মুসলমান আমার বাবা, এই দুনিয়ার জমিনটাও পরীক্ষার হল। ও নোয়াখালীর মুসলমান, আমরা সবাই দুনিয়া নামক জমিনের, দুনিয়া নামক পরীক্ষার হলের পরীক্ষার্থী। এই পরীক্ষার্থীদের ভিতরে 2 দল। এক দল হলো ভালো ছাত্র ছাত্রী, আর এক দল খারাপ ছাত্র ছাত্রী। বলে ভালো ছাত্র ছাত্রী কারা? ইবাদত করে যারা তারা ভালো ছাত্র, ইবাদত করে না যারা তারা খারাপ ছাত্র। ইবাদত করনেওয়ালা ভালো ছাত্রের জন্য যে সুবিধা, ইবাদত না করনেওয়ালা খারাপ ছাত্রের জন্য একই সুবিধা। বলে কেমনে কেমনে? ইবাদত করনেওয়ালা ভালো ছাত্র যে নদীর মাছ খাইতে পারবে, ইবাদত না করনেওয়ালাও একই নদীর মাছ খাইতে পারবে। ইবাদত করনেওয়ালা যেই গাছের ফল খাইতে পারবে, ইবাদত না করনেওয়ালাও একই গাছের ফল খাইতে পারবে। ইবাদত করনেওয়ালা যেই রাস্তা দিয়ে হাঁটতে পারবে, ইবাদত না করনেওয়ালাও একই রাস্তা দিয়ে হাঁটতে পারবে, কোনো বাধা নাই। কারণ এটা হলো পরীক্ষার হল, দুনিয়ার জমিন সবার জন্য সমান। তবে কে ভালো আর কে খারাপ এটা এই দুনিয়ার জমিনে প্রমাণ হবে না রে বাবা। এটারও যেদিন রেজাল্ট দিয়ে দিবে ওই দিন বোঝা যাবে কে ভালো আর কে খারাপ। বলে কোন দিন রেজাল্ট দিবে? আমার মালিক হাসর ময়দানে রেজাল্ট দিয়ে দিবে। ওই দিন রেজাল্ট দিলে হালত কেমন হবে তাও আমার মালিক কোরআনে বলেন। আল্লাহ পাক বলে ইয়াউমা তাবিয়াতু বুজুহুম ওয়া তাসওয়াতু বুজুহ ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত বুজুহুহুম আকাফারতুম বাদা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত বুজুহুহুম হাফাহুম ফি রাহমাতিল্লাহ হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন সেদিন হাসর ময়দানে যখন রেজাল্টটা পাস হয়ে যাবে, যারা দেখবে আমাদের রেজাল্ট খারাপ সেদিন তাদের চেহারা অটো কালো হয়ে যাবে। আর যাদের রেজাল্ট ভালো সেদিন তাদের চেহারা অটো উজ্জ্বল হয়ে যাবে। কালো চেহারাওয়ালাদেরকে আমার মালিক ডাক দিয়া বলবে, ও কালো চেহারাওয়ালারা আসো, দুনিয়াতে তোমরা ঈমান আনার পরে আবার কুফরি কেন করলা? ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আজকে থেকে তোমাদের জন্য জাহান্নামের আযাব বরাদ্দ করা হলো। ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওয়ুজুহুহুম ফাহুম ফি রাহমাতিল্লাহ। আর যাদের চেহারা যেদিন রেজাল্ট ভালো হবে সেদিন তাদের চেহারাটা উজ্জ্বল হয়ে যাবে। আল্লাহ পাক বলবে, ও
উজ্জ্বল চেহারাওয়ালারা, আজকে তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো ভয় নাই। আজকে থেকে তোমরা আবাদুল আবাদ, অনন্তকাল আমি আল্লাহর রহমতের চাদরের নিচে বসবাস করবা। জবান থাকলে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান আমার বাবা, খেয়াল করেন, দুনিয়ার জমিন পরীক্ষার হল। আল্লাহ পাঠাইছেন ইবাদত করার জন্য রে বাজান। কথা আমার শেষ, খেয়াল করেন আমার বাবারা। এক নাম্বারে দিকে তাকান আমার বাবা। এক নাম্বার আল্লাহ পাঠাইছেন, আসতে পারি নাই, পাঠাইছেন আল্লাহ। দুই নাম্বার বানাইছেন নাপাক পানি দিয়া। তিন নাম্বার বানাইছেন ইবাদত করার জন্য। চার নাম্বার কথা শেষ, কেন আল্লাহ বানাইছেন? ইবাদত করার জন্য। এই চার নাম্বার হলো ইবাদত করলে আল্লাহ কি দিবেন, ইবাদত না করলে আল্লাহ কি দিবেন। এই ছোট্ট দুইটা চিত্র বলে আমি আমার আলোচনা শেষ করতে শুনেন আমার বাবারা। যদি ইবাদত করতে পারে তাহলে আল্লাহ কি দিবেন, তাও আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়াসিকাল লাযীনা ইত্তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। এরে মুসলমান আমার বাবারা, আল্লাহ পাক বলে যদি তোমরা ইবাদতটা করতে পারো, এবার আমি আল্লাহ কি দিব খেয়াল করে শুনিয়া লও। তোমরা দিবা আমি আল্লাহকে ইবাদত। আমি আল্লাহ তোমাদের ইবাদত এবং আমার রহমতকে সমন্বয় করিয়া ইবাদত এবং রহমতের বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে দিয়া দিব আমার জান্নাত। সাজায়া দিলেন। আল্লাহ আর কি লাগবে? আল্লাহ বলবে আমি আল্লাহ তম করে আর একটা জিনিস দেবো। খেয়াল করেন আমার বাবা, এদিকে তাকান, ওদিকে তাকান, আমার দিকে তাকান। আল্লাহ পাক বলবে আর একটা জিনিস তম করে আমি আল্লাহ দিব। কি দিবেন আল্লাহ? আল্লাহ পাক বলবে ও জান্নাতীরা, আমি আল্লাহ তম করে কমপক্ষে সুন্দরী সুন্দরী 70টা বউ দিয়া দিলাম। জোয়ান গুনে সুবহানাল্লাহ কইছে, এগুনের বউ লাগবে আল্লাহ। আমনেগো জান্নাতে বউ লাগতো না মুরব্বীরা? জোরে কোন সুবহানাল্লাহ। কমপক্ষে 70 থেকে 72টা বউ দিব। ইচ্ছা দুনিয়ার কাল্লা চালা এগুন না, এগুন তোমার কথা কয় না কারে? দুনিয়ার এগুন নে দিব। জিগারে আপনি 3 বেলা ফিরাইছে এগুন না তো এমনি। তোমরা তো শুধু আপনি খালাসালা কোন দেখছেন? আঙ্গকে দেশে কত সুন্দরী সুন্দরী নায়িকাও বলা আছে, এমনি টেলিভিশনের সামনে আইলে আঙ্গ অবস্থা খারাপ। যুবকরা আসিও না, এমনি টেলিভিশনের সামনে জিগে আইগের তঙ্গ সামনে সুন্দরী। তুই তো জানো না, এটি টেলিভিশনের সামনে পর্দার সামনে আইবার আগে কমপক্ষে 1 কেজি আটা মুখে মেখছে। বুঝেন না তো? এমন প্রতিদিন আঙ্গ বধুগঞ্জের জরিনা তো আটা মাটা মাখে নাই, তুই তো বহুত সুন্দর। আমি বলবো যুবক, শুধু জরিনা নয়, বধুগঞ্জ নয়, সারা পৃথিবীতে সবচাইতে সুন্দরী যেটা, এটারে কি কয়? বিশ্ব সুন্দরী, যেটাকে বিশ্ব সুন্দরী বলা হয়। ওই বিশ্ব সুন্দরী নিয়ে একটু গবেষণা করিও, দেখবা বিশ্ব সুন্দরীর চোখ দিয়া ময়লা যায়। কথা কয় না দিন, যায় না। নাক দিয়া ময়লা যায়, মুখ দিয়া ময়লা যায়, কপাল ছিদ্র করবা রক্ত বের হবে, পাক না না পাক? পাক বলে ওরই প্রবাহিত রক্ত বুঝি পাক? এরে মুসলমান আমার বাবা, হাত ছিদ্র করবেন রক্ত বের হবে না পাক, পাও ছিদ্র করবেন রক্ত বের হবে না পাক। সবকিছু বাদ দেন, 1-1.5 কেজির একটা পায়খানার ফোলটা নিয়ে পেটের ভিতরে ঘুরতেছে। এটা হলো দুনিয়ার সুন্দরী নারী। আর জান্নাতে আল্লাহ যেটা তোমারে দিবে, 70 থেকে 72টা যে বউগুলা দিয়ে দিবে, ওগুলার নাক দিয়ে কোনো ময়লা যাবে না, মুখ দিয়ে কোনো ময়লা যাবে না, এরে বাজান চোখ দিয়ে কোনো ময়লা যাবে না। দুনিয়ার মাইয়লা
8-10 ঘন্টা টানা কিছু না খাইলে মুখ দিয়ে এমন দুর্গন্ধ বের হবে, সামনে দাঁড়ায় কত বলতে পারবা না। জান্নাতের হুরুল গিলমান, এর নারীদের মুখ দিয়ে কোনো দুর্গন্ধ নাই। খেয়াল করেন আমার বাবা, কেমন সুন্দরী, আটা মাখা লাগবে না, পাউডার মাখা লাগবে না, সুনু মাখা লাগবে না, রং সং লিপস্টিক কিছু দেওয়া লাগবে না রে বাবা। আল্লাহ নবী বলেন, যত দামি মোটা শাড়ি পরিধান করো, তুমি শাড়ির উপর দিয়ে তাকাইবা, দেখবা শাড়ির উপর দিক দিয়ে তাকাইলে শরীরের চামড়া দেখা যায়, চামড়ার ভিতরে গোশত দেখা যায়, গোশতের ভিতরে হাড্ডি দেখা যায়, হাড্ডির ভিতরে যে মগজ আছে ওই মগজ স্পষ্ট ওই কাপড়ের উপর দিয়ে দেখা যাবে। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। ও জান্নাতীরা, তম করে সুন্দরী বউ দিলাম, আর কিছু লাগবো নি। এবার যুবক ভাইরা, ওই দিন জান্নাতীরা বলবে, আল্লাহ আর কি লাগে, এত সুন্দরী বউ দিলেন, আর তো কিছু লাগে না। আল্লাহ পাক বলবে, আমি আল্লাহ আরো একটা জিনিস তম করে দিব। কি দিবেন আল্লাহ? আল্লাহ তো আর দেওয়ার কিছুই বাকি নাই। এত সুন্দর ঘর দিলেন, নহর দিলেন, ফলে ফুলে এত সুন্দর করে সাজাইয়ে নহর দিলেন, ও আল্লাহ বউ দিয়া দিলেন, আর কি লাগবে? আল্লাহ পাক বলবে, আর একটা জিনিস দিব। কি দিবেন আল্লাহ? বউ তো দিলাম স্বামীদেরকে, কি কয়, বউ দিলাম স্বামীদেরকে আবার আমি কি কয়, স্ত্রীদেরকে স্বামী দিলাম, স্বামীদেরকে স্ত্রী দিয়া দিলাম। সুন্দরী এই স্ত্রীদেরকে স্বামী পাইয়া খুশি হইছো, স্বামীদেরকে স্ত্রী পাইয়া খুশি হইছো। দুনিয়ার জমিনে কিছুদিন পরে তোমরা বুড়ি হয়ে যাইতা। আজকে জান্নাতের ভিতরে আমি আল্লাহ তাআলা আজকে থেকে তোমাদেরকে চির যৌবন দিয়া দিলাম, কোনদিন আর বুড়ি হইবা না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, আর কিছু লাগবে না আল্লাহ, আর কিছু লাগবে না। কয় না, আরো একখান জিনিস আমি আল্লাহ দিব। কি দিবেন আল্লাহ? এত কিছু দিলেন, আর দিবেন কি? আল্লাহ বলবে, আর একটা জিনিস বাকি আছে। কি বাকি আছে? আল্লাহ পাক বলবে, আজকে থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে চির সুখী বানায়া দিলাম, কোনদিন অসুখ বিসুখ হইয়া হাসপাতালে যাওয়া লাগবে না। কোন সুবহানাল্লাহ। ও জান্নাতীরা, আর কি লাগবে? আর কি লাগবে? আল্লাহ চির সুখের জন্য দুনিয়াতে কত কষ্ট করছি, রিক্সা চালাইছি, জমিতে আমি কত ক্ষেত করছি, কি কয় খেতে ফসল করছি, ও আল্লাহ বিদেশ গেছি, কত কাজ করছি একটু চির সুখের জন্য, কিন্তু দুনিয়াতে চির সুখী তো হই নাই। আজকে জান্নাতে চির সুখী বানায় দিলেন আল্লাহ, আর কি লাগবে? আর তো কিছু লাগবে না। আল্লাহ বলবে, আরো একটা জিনিস আমি আল্লাহ তম করে দিব। আল্লাহ আর কি দিবেন? কিছুই দেওয়ার তো আর বাকি নাই। আল্লাহ বলবে, না না, আরো একটা জিনিস বাকি আছে, আমি আল্লাহ তম করে দিব। কি দিবেন আল্লাহ? এবার আমার মালিক বলবে, ও জান্নাতীরা তৈয়ার হও, আমি আল্লাহ তাআলা এবার তোমাদের সাথে সরাসরি দেখা করব। আমার মালিক যখন সরাসরি দেখা করবে, বান্দা তো বেহুশ হয়ে যাবে। এরে মুসলমান, বেহুশ থেকে হুশে আসার পর আল্লাহ বলবে, আর কিছু লাগবে নি। বলবে, আল্লাহ আর কি লাগবে? যা যা লাগার সব তো দিয়ে দিলেন, আপনাকেও দেখে গেলাম, আর তো দেখার কিছু বাকি নাই, আর তো দেওয়ার কিছু বাকি নাই। আল্লাহ বলবে, আরো একটা জিনিস আমি আল্লাহ তম করে দিব। কি দিবেন আল্লাহ? আল্লাহ বলবে, আর একটা জিনিস বাকি আছে, আমি আল্লাহ দিব। কি দিবেন আল্লাহ? দেন। আল্লাহ পাক বলবে, আজকে থেকে আমি আল্লাহ তাআলা তোমাদের উপর চিরদিনের জন্য রাজি আর খুশি হয়ে গেলাম, আর কোনদিন নারাজ হব না। ও নোয়াখালীর যুবক গো, ওই জান্নাতে যাইতে মনটা চায় কি চায় না? কার কার চায়? দুইটা হাত আমার আল্লাহরে দেখা দেন। নারে তাকবীর! হাত দুইটা তুলে ধরেন, ও মালিক, আপনার আদরের বান্দারা জান্নাতে যাওয়ার জন্য হাতটা বাড়াইছে। আল্লাহর ইবাদত করিয়া জান্নাতের মালিক হওয়ার তৌফিক দিয়ে দেন, বলেন আমিন। জান্নাতে যাইতে গেলে ইবাদত করতে হবে, কার? করা লাগবে নি? এরে মুসলমান আমার বাবা, কথা আমার শেষ। ও মুসলমান,
এবার যদি 4 নাম্বার ইবাদত না করি তাহলে কি হালত হবেন? জাহানকে খেয়াল করেন বাজান, ইবাদত না করলে আল্লাহ কি দিবেন? আল্লাহ পাক বলে ওয়ামাইয়াসিল্লাহ ওয়া রাসূল ওয়ামাইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। আমার মালিক বলেন, বান্দারে এবার যদি আমি আল্লাহর নাফরমানি করো, গুনাহ করিয়া যদি ও বান্দা দুনিয়ার জমিন থেকে তোমরা বিদায় হও, ও জাহান্নামে এরে বাজান তাদের ঠিকানা হয়ে যাবে। হাসর ময়দানে আল্লাহ পাক বলবে একদল জান্নাতে যাও, এরা জান্নাতে চলে যাবে, আর একদলকে জাহান্নামের ঘোষণা করা হবে। আল্লাহ পাক বলে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, সেদিন মুজরিম গুনাহগার ফাসিক ফুজ্জার পাপিষ্ঠদেরকে আলাদা করে দিবেন। আলাদা করিয়া একদিকে কি ফালাইয়া রাখবেন? বলে না না, এরে নোয়াখালীর যুবক দিলের কানটা লাগাইয়া মুরাকাবার হালতে একটু খেয়াল করে চোখ দুইটা বন্ধ করিয়া শুনো। ওই দিন মালিক বলেন আলাদা করিয়া শেষ করবেন না। এবার আমার মালিক বলবেন খুযুহু ফাগুল্লু, এদের হাতে পায়ে জাহান্নামের শিকল বেরি করা লাগাইয়া দাও। হাতে পায়ে জাহান্নামের শিকল বেরি করা লাগাইয়া দিবে। লাগাইয়া কি একদিকে ফালাইয়া রাখবেন? বলে না না। এরপরে আমার মালিক বলবেন ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম, এদের কপাল এবং পাউটারে মজবুত করিয়া বাঁধো, কপাল এবং পাউটারে মজবুত করে বাঁধিয়া। আরে বাজান খেয়াল করেন, খেয়াল করেন, খেয়াল করেন, টানিয়া বাঁধতে ফুটবলের মতো গোল হয়ে যাবে। বলে বাঁধিয়া কি একদিকে ফালাইয়া রাখবেন? কয় না না। এরপরে আমার মালিক বলবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও। ওই জাহান্নামের কিনারায় নিয়ে একটা লাঠি মেরে জাহান্নামের ভিতরে ফালাইয়া দিবেন রে বাবা। জাহান্নামে ফলানোর পরে জাহান্নামের আগুনে বান্দা দাউ দাউ করে জ্বলতে থাকবে। ওই জাহান্নামের আগুন কেমন লম্বা কথা আমি সেদিকে গেলাম না। জাহান্নামের আগুনে জ্বলিয়া জ্বলিয়া বান্দা চিৎকার দিয়া কান্না করবে, ও আল্লাহ জাহান্নামের আগুন তো সহ্য করতে পারি না, ভিন্ন দিকে ক্ষুধা লেগে গেছে, খানার ব্যবস্থা করিয়া দেন। আল্লাহ পাক বলে লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারির, জাহান্নামীদের খানার মধ্যে কাঁটা থাকবে, কাঁটা ছাড়া খানা হবে না। আল্লাহর পয়গম্বর বলেন জাহান্নামীদের খাদ্যের ভিতরে 3টা জিনিস থাকবে। 1 নাম্বার কাঁটা, 2 নাম্বার বিষ, 3 নাম্বার দুর্গন্ধ। দুর্গন্ধ বিষাক্ত কাঁটাদার খাদ্য বান্দার সামনে হাজির করবে। গুনাহগার পাপিষ্ঠ এই খানা দেখা চিৎকার দিয়া কান্না করবে আর বলবে মালিক এমন খানা তো আমি খাইতে পারবো না। ক্ষুধার জ্বালাই বান্দা মুখের ভিতরে দিয়ে দিবে। ও নোয়াখালীর যুবক ভাইয়েরা, এতক্ষণ হাসছো, এবার দিলের কানটা লাগাইয়া শুনো। ওই দিন কাঁটাদার বিষাক্ত খানা যখন তোমার খাইতে দিবে, যদি গুনাহ করিয়া যাও, ওই দিন বান্দা ক্ষুধার জ্বালায় খানাটা মুখের ভিতরে দিয়া দিবে রে বাবা। ওই জাহান্নামের খানা গলার ভিতরে যাওয়ার পরে কাঁটাগুলা এমন ভাবে আটকিয়ে যাবে রে বাবা, নামানোর চেষ্টা করবে, পেটের দিকে নামবে না। মুখ দিয়ে বের করার জন্য চেষ্টা করবে, বাজান বের হবে না। ও নোয়াখালীর মুসলমান, যদি দুনিয়ার জমিনে একটা কাঁটা, যদি মাছের কাঁটা গলায় বিধিয়ে যায়, কত অশান্তি লাগে রে বাজান। নিজের এই কাঁটাটা বের করা পর্যন্ত তার কাছে শান্তি হয় না।